সুযোগ পেলে খালি পার্কে বান্ধবীরে নিয়ে যায়। যুবক, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? পার্কে কোন জায়গায় কি করেছো? হ্যাঁ, পার্কে নিয়ে যা বান্ধবী, এদিক বান্ধবীর রানের ওপরে মাথা রাখে, আরে 10-20 টাকার বাদাম নিয়ে এসে বলে, সোনা বাদামগুলো সিলে সিলে আমার মুখে তুলে দাও। বলে, তোমার সেবা করার জন্য তো জন্ম হয়েছে আমার। বাদাম ফাটায় ফাটায়া ছেলেটার মুখে দেয়। কিছুক্ষণ খাওয়ার পরে বলতেছে, না আর খাবো না। মেয়ে তখন বলতেছে, আর একটু খাও, বাদামে অনেক পুষ্টি। এরকম মহিলা আছে না? না, যে পার্কে বসে আর একটা ছেলের বিয়ের আগে বাদাম খাওয়ায়, এদের চরিত্র কি ভালো হতে পারে? এক ছেলে ডাব কিনে নিয়ে যা বান্ধবীর কাছে যা বলতেছে, সোনা তোমার যে চেহারা তাকানো যায় না। কে কি হয়েছে? এই যে পড়তে পড়তে কি টেনশনে, দেখতেছো না মুখটা মলিন হয়ে গেছে, ডাবটা খাও, ফ্রেশ লাগে। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়ায়, বান্ধবীর জন্য ডাব নিয়ে গেছে। কথা কর না, প্রেমিকার জন্য ডাব নিয়ে গেছে। প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে, ছেলে তখন বলতেছে, একটা কথা বলতে চাই। কি? রাগ করবেন না? বলেন না। বলে, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছে। ছেলে খাইতেছে, মেয়ের মুখে পাইপ লাগায়। চিন্তা করেন কোন জামানা এসে পড়ছে। কথা কয় না কেন? আপনার পরিবারের লোকজনই তো দেখি ফুচকা খায়। ওই যে ছেলেটা, ওইটা কি আপনার জামাই লাগে? জামাইও হয়নি, কলেজের বন্ধু। বন্ধু রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই সমাজের তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে, যুবক যুবতী নষ্ট হয়ে গেছে অশ্লীল প্রেম ভালোবাসার কারণে। এই সমাজের হাজার হাজার পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তবে রাজশাহীর যুবকেরা ভালো, এরা প্রেম ভালোবাসা করে না, এরা ভালো। রাজশাহীর মহিলারাও ভালো, এরা জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কম। এ সমাজকে সবচেয়ে নষ্ট করার পিছনে মূল হাতিয়ার হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? নিজের পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইল ছাড়া চলে না। আছে না ভাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন? কেমনে পারলা মা? ও বোন, ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখে আর সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? স্বামীর মহব্বত নাই, সন্তানদের মহব্বত নাই। এরকম মহিলা আছে না নাই? শুধু কি দোষ নারীদের, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন, এরা ভালোবাসা শেয়ার করবে। বলেন আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে মানবেন না তো? তাহলে যেই নারীর সাথে পরকীয়া প্রেম করেছেন, স্বামী সন্তান থাকা অবস্থায়, স্বামীও আছে সন্তানও আছে, সেই নারীর দিকে আপনি যে তাকাচ্ছেন, তাহলে এটাও কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এই ছেলে, যুবক, কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সেই নারীর সাথে পরকীয়া প্রেম করতে কেমনে পারো? তোমার কি লজ্জা লাগে না? তোমার তো রুচিতে সমস্যা। আল্লাহ জানে এই সমস্ত
যুবকদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে 2-3টা বাচ্চা সহ, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও বিয়ে করো। কত অভাবগ্রস্ত দরিদ্র পরিবার আছে মেয়ের বিয়ে দিতে পারে না, এই ছেলে যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তাও পরকীয়া প্রেম করে না। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো বিবাহের আগে, এদিক খেয়াল করেন, অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে না। কোন কোন যুবক আছো মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, হাত তোলো। এই যুবক তোমরা বিয়ে করনি তো, হাত তোলো, হাত তোলো। শোনা কি মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, পিতামাতার দোয়া আছে যেখানে তকদির খুলবে, পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাত ধরে বিয়ে করিস না, একা মাত বাড়ি করিয়া বিয়ে করিস না বাবা। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান কর। এটা জোরে বলেন আমিন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, শোনো স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এই স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানেন? যেই সমস্ত ভণ্ডরা বলবে আমরা গায়েব জানি, এর একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাবেন, পিটায়ে বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা কন ঠিক না? আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। বাদশা বক্তে নাসর এইবার ডেকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমরা বলতে পারবো না আপনি স্বপ্নে কি দেখেছেন। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলতে চায়, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বুঝতে পেরেছি আপনাদের শরীরে খুব বেশি বল নাই, সময়ও নাই, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। এইবার 2 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। পৃথিবীর যত নেতাই ক্ষমতাদার হোক, মৃত ব্যক্তিকে জীবিত করে দেওয়ার ক্ষমতা কারো আছে? শহীদ আবু সাইদকে হত্যা করার ক্ষমতা আছে, কিন্তু একটা শহীদ আবু সাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতার আছে? হ্যাঁ, যারা শহীদ আবু সাইদকে মুক্তকে হত্যা করেছিল ওরা আছে? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি, কার খেলা? সে আল্লাহ আজও আছে না নাই? মাত্র কয়েকদিন আগের ঘটনা। যারা এত বড় বড় কথা বলল, পারাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, শাসকবিহীন 2-3 রাত আতঙ্কে ভয় কেটেছে। কথা বলেন না? আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। এভাবে চলিয়ে যাওয়া আপনার ঠিক হয়নি। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন,
আপনার নেতাকর্মী ভালো থাকতো, দেশটাও ভালো থাকতো। সবাই বলতো, স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আন। মিছিলটাও করতে দিলেন না। রাগ করতেছেন, আপনার রাগ করতেছেন। পাশের দেশে গেছে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে বলার দরকার নাই, আবারও আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কোনো দেশে তো জায়গা হচ্ছে না, দাদারাও নিয়ে বিপদে পড়ছে, আপনি আসেন, আবার আসেন। কথা কয় নাকি? ববু আইবা, শুনবেন, খুব শখ আপনার। বাড়ি কই? হ্যাঁ, টাকা দান করছেন তো? দান করছেন না? কি করেন আপনি? দোকান আছে? কি বেচে? যা আছে 2 বস্তা নিয়ে আসেন। বলবো বলবো, রাগ করবেন না? কি হয়েছে? কে ওর বেটা? শোনো, এটা বুঝিচ্ছেন না, কি কবার চাচ্ছি? রাগ করে। ছেলে পেলে কখন থেকে বায়না করছে, ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই, হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কি চাচা, ঠিক আছে এটা? চাচা, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের ঠিক দেখ, কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? দিলটা নরম করেন, 10টা মিনিট আমার দিকে তাকান, 10টা মিনিট আমার দিকে তাকাবেন, দিল নরম করবেন, চোখে পানি চলে আসবে। এই যে চাচার কথাটা আমি বলবো, দেখি তো চাচা এখন কেমন অসুখ। এর দিকে তাকান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজান। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের হয় না। সন্তান যদি বাবা মায়ের ইন্তিকালের পূর্বেই মারা যায়, যেই সন্তানটা মারা যায়, যেই বয়সেই মারা যাক না কেন, পিতামাতা কখনো ওই সন্তানের কথা বলতে পারে না। হে যুবক, এই পৃথিবীর জমিনে একটা সন্তান আসবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখায় মৃত্যু হবে, কে কিভাবে বিদায় নেবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, বেঈমান, দেখবেন মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচে মুখের ভিতরে তুলে দেয়, গাল চিবে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। কত মানুষ
গালি দিতে দিতে মারা যায়। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করে। কত মানুষ চোখগুলো বড় বড় বলে, আর ওই তো ধরতে আসছে। আরে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক, হেলাই খেলায় দিনগুলো অতিবাহিত করতেছো। তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইবা? মৃত্যু থেকে পালানোর কিন্তু কোনো রাস্তা খোলা নাই। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এই পৃথিবীতে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ ভোগ করতেও হবে তার। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। জিবরাইল চলে গেলেন। নবীর মেয়ে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা। ফাতেমা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। ফাতেমার চোখের পানি দেখে নবী আমার ডেকে বলে, মা, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবী ফিস ফিস করে কি যেন কানের কাছে বললেন। ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও আমার আম্মা জান আয়েশা, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে গেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে জীবিত থাকতে হবে না। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী, আপনার ঘরে আজকে অনুমতির আমরা পারমিশন চাই। ও নবী, আসমান থেকে এমন একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না। আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আপনার আমার নবী অনুমতি দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন। আজরাইল আসলেন, নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে বলেন, ও নবী, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর রূহটা বের করবা, জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না। যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত, আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনো দিন তুমি আসবা না। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। আজরাইল উত্তর দিয়ে বলেন, নবী, আল্লাহ তাআলা যেদিন আবার অর্ডার দিবেন সেদিন আমি আপনার সামনে হাজির হব। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতে হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, আজকেই তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, নবীজি রূহটা বের করার জন্য নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাতটা রেখেছেন, নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার কাঁদে আর বলে, আজরাইল, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না।
মালাকুল মউত হাত নামায় নিল, নবী আমার ডেকে বলে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, হে আজরাইল, কোনদিন আমি তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন এক মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, তাহলে আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, যারা হবে মুমিন মুত্তাকি নেককার, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দেওয়ার চেষ্টা করব। নবী আমার দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার আবারও কাঁদলেন, অজরে কান্না করেন আর ডেকে বলে, মালাকুল মউত, তাড়াতাড়ি হাতটা সরায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত রে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, আমার সহ্য করতে বড় কষ্ট হয়। আবার তৃতীয়বার যখন বিশ্ব নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি রূহটা বের করার জন্য, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। মৃত্যুর সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। যে নবী জীবনের শেষবারের মতো বলে গেলেন উম্মতের জন্য, আসসালাত আসসালাত, আমার উম্মতের নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথা। কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত্রে অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই। এই পৃথিবীর জমিনে আপনি আমি ক্ষণিকের জন্য আসি, হঠাৎ করে চলে যেতাম। দুনিয়া থাকার জায়গা না, আপনার পূর্বপুরুষেরা নাই, আপনিও থাকবেন না, আপনার সন্তানেরাও থাকবে না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। দুনিয়া থাকার জায়গা না। আপনি এখনই যদি মারা যান, আপনার পরিবারের লোকজন আপনাকে ভুলে যাবে। আপনার লাশ থাকা অবস্থায় পাশে খাওয়ার আয়োজন চলবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে ভাত খাবে, আপনাকে কেউ মনে রাখবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটু আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে, প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটা নেক আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? পরকালের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি,
আজ হোক কাল হোক তোমাকে আমাকে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে যেতে হবে, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, মাত্র 3.5 হাত। রাজার জন্য যা, চাকরের জন্য যা, কথা বলেন না, আমিরের জন্য যা, সাধারণ প্রজার জন্য তা, একজন চেয়ারম্যানের জন্য যেরকম, একজন মেম্বারের জন্য যেরকম, রাস্তার একটা ভিক্ষুকের জন্য একই কবর, একই কাপড়, কথা বলেন না কেন? কোনো পার্থক্য নাই। তোমার জন্য 3.5 হাত কবর কেউ 7 হাত বানাবে না, তোমার জন্য 6 হাত কবর কেউ 3 হাত বানাবে না, তোমার জন্য কেউ 10-20 হাত প্রশস্ত কবর বানাবে না। প্রত্যেকটা মানুষ ওই একই নিয়মে যাবে। এখনো সময় আছে, আমরা নিজেদেরকে পরিবর্তন করি। দেখো তো আমলের কতটুকু আমল হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যেই গর্তের গভীরতা কত জানেন? একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনাকে আমাকে গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি ফেলায়া দেয়, আপনার আমার অবস্থা কি হবে? জাহান্নামের আগুনের ভয়াবহতা কত জানেন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? এই যদি হয় জাহান্নামের আগুনের যন্ত্রণা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল নিয়ে রওনা দেওয়ার দরকার আছে না? নাই? আমলের একটা ব্যাগ সাজাইতে হবে। দেখো তো যুবক, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক বুঝে দিয়েছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। দেখো না কতটুকু নিয়ে আমল রেডি করেছো, একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, কি এমন আমল করেছো যে আমল নিয়ে পরকালে রওনা করেছো, সে আমলের মাধ্যমে কি বাঁচতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি এমন কিছু আমল করেছি যে আমলের কারণে জান্নাত নিশ্চিত? বলা যায় কে ভাই? 1-2 শুনবেন না, খারাপ লাগে? খারাপ লাগতেছে তো? নাই রে? কারা কারা নেক আমল করে কবরে যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যেহেতু ওটা বসা করতেছেন আর সামনের দিকে যাব না, আমার যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ওদের জন্য দোয়া দিয়ে আপনাদের কাছে দোয়া আছে। আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। বাদশার ঘটনা এবং হজরত আলীর সে সমস্ত ঘটনাগুলো বলতে গেলে আরও সময় লাগবে, ওইদিকে না যায়। হজরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। শোনেন মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার, মা ব্যাপারটায় চলাফেরা করবেন না। 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ তাআলা মা বোনদেরকে 4টি আমল করে 8টি জান্নাতের দরজা খোলার মতো যোগ্যতা দান করেন। একটু জোরে কন আমিন। আর যারা গাড়ি চলে যাচ্ছেন, গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আমার দিকে তাকান। হযরত আলী ডেকে বলতেছেন, এই আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া থেকে তার কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দাগ বরাবর আসছে, হযরত আলী কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেমের দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে? আল্লাহ যেন আমাদের সবাইকে হযরত আলীর মতো সাহসী বীর হওয়ার তৌফিক দান করেন। এরকম ঈমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে এলাকায় কি মুনাজাত আছে? থাকলে দোয়া করবো, না হলে জোর করে দোয়া করার দরকার।
না বাবা ওইদিকে আধা ঘন্টা যাবি আর 30 মিনিট। না না না, ভাঙ্গা বাজারে সাঙ্গা বাস করেন, পিছনে তাকায় দেখেন অবস্থা খুব একটা ভালো না। মেঘ আসছে, চলেন বাড়ির দিকে যাই। আল্লাহ আমাদের কবুল করুন। যুবক যারা আছো বাবা, দোয়ার দিকে চলে গেলাম নাকি ভাই? দোয়ার দিকে চলে যায়। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাতুয়াল মানব কল্যাণ সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন কবুল করেন। হাফিজ খান রবিউল ইসলাম, হাফিজ মাওলানা হজরত হাফিজ কারি মাওলানা আফতাব আহমেদ সওয়ালা, সবাইকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে হায়াত বাড়া দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা যত মানুষ চলে গেছে দুনিয়া ছেড়ে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা। এমন মুমিন নেককার শুয়ে আছে যার জন্য দোয়া করার কেউ নেই আল্লাহ, তাদের পক্ষ নিয়ে দোয়া করতেছে, আপনি তাদেরকে মাফ করে দেন।